আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা ইয়েমেনি স্ন্যাক্স। এটার নাম হচ্ছে মুদারবাস। তৈরি করা কিন্তু খুবই সহজ, খাইতে অসাধারণ। একবার খাওয়া শুরু করলে আর থামতে পারবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি আটা নিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি 2 চা চামচ ইস্ট, ড্রাই ইস্ট, 1 টেবিল চামচ চিনি। যারা চিনি খান না, চিনি না দিলেও হবে, চিনি দিলে ইস্টটা একটু বেশি ফুলে আর কি। স্বাদ মতো লবণ, একটু মিশিয়ে নিই। এর সাথে আমি দিচ্ছি এখানে কিছু গাজর, একটা গাজর মাঝারি সাইজের গ্রেট করা আছে, একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে রাখছি, একটু লালচে হয়ে গেছে অসুবিধা নাই, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ, একটু ধনিয়া পাতা কুচি। এর সাথে পার্সলে দেওয়া হয়, ধনিয়া পাতার সাথে কোরিয়ান্ডার আর পার্সলে দুইটাই। পার্সলে আমার কাছে নাই, না থাকলেও কোনো অসুবিধা নেই। এখন এগুলাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো না হলেও মোটামুটি ভাবে মিশিয়ে নিলাম, বাকিটা পরে ঠিক হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি দিয়ে একটা পাতলা ধরনের একটা ব্যাটারও হইতে পারে, দো হইতে পারে, মানে ব্যাটার ধরনের দো তৈরি করে নিতে হবে। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি ছিল, অল্প একটু রেখে বাকিটুকু দিলাম। একটু মিশিয়ে দেখি, এক এক ধরনের আটা ময়দা এক এক ধরনের পানি চুষে, সেই জন্য একটু বুঝে দিতে হবে আর কি। যদি বেশি দিয়ে ফেলেন পরে আর একটু আটা ময়দা মিলাই দিবেন, আর কম দিয়ে ফেললে পরে আবার একটু পানি দিয়ে দিবেন। ভালো করে মিলাইলাম। এখন এটাকে মচমচা করার জন্য 2টা জিনিস করা যায়। একটা কেউ চালের গুঁড়া দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারের সাথে মিলাই দেব। প্রথমে দিয়ে দেওয়া যেত, অত খেয়াল ছিল না, এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিলাই নিয়ে এটাকে, বাস ভালো মতো মিলাই নিলাম। এইটাকে আমি ঢেকে ঘন্টাখানেকের মতো রেখে দিব, ফুলে ডবল হওয়া পর্যন্ত। 1 ঘন্টা পরে এটা ফুলে ডবলেরও একটু বেশি হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু ঘুটে বাতাসের বাবলগুলা বের করে নেব। মোটামুটি ভাবে বের হয়ে গেল বাতাসের বাবলগুলা। এখন আমি এগুলোকে ভাজা শুরু করবো। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে নিচ্ছি। চুলার জালটা আমি মাঝারি একটু নিচে রাখছি, কারণ এটা ছাড়তে একটু সময় লাগবে আমার, সেই ফাঁকে যাতে প্রথম দিকে এগুলো পুড়ে না যায়। তার মধ্যে আমি হাতটাকে একটু ভিজাই নিয়ে এগুলো থেকে নিয়ে ছোট ছোট করে ছেড়ে দিব। এখন আমি চুলার জালটা মিডিয়ামে নিয়ে যাবো, মানে মাঝামাঝি নিয়ে যাব। বাস এই কটাই আপাতত ভেজে নিই। 6-7 মিনিট ভেজে পছন্দ মতো বাদামি হলে আমি এগুলোকে তুলে ফেলবো। এগুলো কিন্তু খুব বেশি বাদামি করার দরকার নাই, কারণ এটা আর একটু পরে এমনি বাদামি হয়ে যাবে কিছুটা। আর দ্বিতীয় কথা, কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা অত বাদামি হবে না, না হয় ভালো আর কি, বাদামি করলে করা যায়। এখন আমি এগুলোকে উঠায় ফেলবো। একটা টিস্যু নিয়ে, একটা প্লেটের উপরে একটা টিস্যু নিয়ে নিচ্ছি, ওর মধ্যে উঠায় ফেলবো। এগুলো কিন্তু দারুণ মচমচে হয় বাইরের দিকটা, আপনার আমি দেখাচ্ছি। এই যে দেখেন, আমি একটা টিনের প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেন শব্দটা কেমন, কতখানি মচমচে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা ইয়েমেনি মুদারবাস। বাইরের দিকটা একদম মচমচে, ভিতরের দিকটা তুলতুলে নরম। কি যে মজা, এটা খাইতে একবার বানালেই বুঝবেন। খুবই সহজে বিকালে স্ন্যাক্সের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন। পোলাপান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।